তোমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট একদম নির্ঝঞ্ঝাট। কিরকম খুলে বলুন। আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, নাম লিলি ইসলাম। তার লকারে 20টি ডায়মন্ড আছে। ওগুলো তোমাকে চুরি করে নিয়ে আসতে হবে। অবশ্য অনেক প্রোটেক্টেড এরিয়া। জি। লেট মি ফিনিশ। ব্যাপারটা যেমন কঠিন, একই সঙ্গে আবার অনেক সহজ। লিলির বাড়ি এখন খালি, দারোয়ানার একটা কাজের লোক আছে। কিভাবে করব? এই নাও, এই খামে বাড়ির কোথায় কি আছে সব ডিটেল দেওয়া আছে। বাড়ির সিকিউরিটি সিস্টেম খুব কড়া, 2 ঘন্টা পর পর পুলিশ টহল দেয়। বাড়ি নম্বর 46, রোড নাম্বার 12, গুলশান। তবু বলছি, কাজটা পানির মতো সহজ। গাড়িটা বাড়ির পেছনে থামিয়ে চুপচাপ বসে থাকে। পুলিশের গাড়ি টহল দিয়ে যেতেই ওয়াল টপকে একদম সোজা পেছনের দরজায়। একদম তাড়াহুড়া করবে না, কারণ 2 ঘন্টার মধ্যে পুলিশের গাড়ি টহল দিতে দিকে আসবে না। বাড়ির অ্যালার্ম সিস্টেম এখানে লেখা আছে, লকারের চাবিও দেওয়া আছে। তুমি সেফ ঢুকে যাবে। ঢুকে গিয়ে 10 মিনিটের মধ্যে ডায়মন্ডগুলো নিয়ে চলে আসবে, একদম নির্ঝঞ্ঝাট। ডায়মন্ডগুলো দেবে, 5 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। ওকে? জি। ঠান্ডা মাথায় করা গেলে এর চেয়ে সহজ কাজ আর হয় না। আচ্ছা, কাজটা যখন এত সহজ, তখন আপনি নিজে করছেন না কেন? করছি না কারণ কোনো শহরে যদি আবার কোনো ধনী বন্ধুর কোনো অঘটন ঘটে, তখন আমি ব্যবসার কাজে দেশের বাইরে থাকি। নার্ভাস হয়ে গেলে নাকি? তাহলে তো ঠিক নার্ভাস না, আমি আসলে আবার জেলে যেতে চাইছি না। তাহলে তো আমারই ক্ষতি। দেখো, আজিজ আলী তার কোনো প্রজেক্টে কোনো রকম ফাঁক রাখতে না। আর এসব ব্যাপারে কাজ করলে আজিজ আলীর আজকের এই রমরমা ব্যবসা তুমি দেখতে না। ওকে, উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কি ঠিক করছি? কোথায় যাচ্ছি আমি? এখনো সময় আছে। শরীর এত দুর্বল লাগছে কেন? যদি সত্যি ধরা পড়ে যাই, পালাতে গিয়ে পুলিশের গুলি খেয়ে যদি মরে থাকি, আচ্ছা সত্যি যদি আমি মরে যাই, কেউ কি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি ঘোরের মধ্যে আছি, ভালোবাসার ঘোর। ঘোর তো কেটে যাবে। বাজি কেটে যাবে? কি বাজি? জীবন বাজি। তুমি কোথায়? সাকিবের ওখানে? কখন ফিরবেন? জানি না মানে? আরে বাবা, কখন ফিরবে সেটা তো তুমি বলতে পারবে নাকি? এত প্রশ্ন করা কি হলো?
ওকে ওকে বাই। কি ব্যাপার, ড্রেস চেঞ্জ করছো না? করবো। রুমা কোথায়? জানি না। জানো না? রুমা কোথায় তুমি জানো না? ওর এক বন্ধুর বাসায়। এনিথিং রং? মেবি। সরি। প্লিজ মা, বিরক্ত করো না। যাও। কি হয়েছে আমাকে খুলে বল। আরে বাবা, কি হয়েছে সেটা আমি তোমাকে কি করে খুলে বলবো? তুমি আমার জন্য কিছু করতে পারবে? যেটা পারবে না সেটা নিয়ে কথা বলো না। যাও প্লিজ। মা, সরি। ঠিক আছে। So when it came time for the iceberg to strike the starboard side of the bow, which is the other side, I have the iceberg hitting the port side of the bow. Just amazing. The doomed liner had taken many secrets about her final hours to the bottom of the Atlantic. Although 705 passengers and crew members survived. আপনার সময় হয়ে এসছে। আসছি। চলুন। আপনাকে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে? আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। অপারেশনে যাবার আগে তো সুন্দর লাগার কথা নয়, টেন্স লাগার কথা। হয়তো টেন্সড বলেই বেশি সুন্দর লাগছে। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি। কি? কোনটা বেশি সুন্দর? কোনটা বেশি সুন্দর মানে? মানে আপনার আগের চেহারাটা না এখনকার? দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো কোনটা সুন্দর মনে হয়? দুটোই দুরকম সুন্দর। আপনার আগের চেহারা দেখলে মনে হতো আপনি হোয়াটএভার। চলুন না, বলুন, শেষ করুন কথা। অপারেশনে যাবার আগে অপারেশনের কথা ঠিক না। চলুন। এই যে এটা হচ্ছে 3 নম্বর বাড়ি। গেটে গার্ড আছে, দেয়াল ঢুকে ঢুকতে হবে। সব কিছু বুঝলাম, কিন্তু আপনি আমার সঙ্গে এলেন কেন? এমনি। এমনি মানে? আপনার তো এখানে আসার কথা না। কথা না? আজিজ ভাই শুনলে রাগ করবে তো এলাম। মানে? কেয়ারফুল থাকবেন। 10 মিনিট পর পুলিশের টহল গাড়ি এখান দিয়ে যাবে, তারপর ইন করবে। জান, বেস্ট অফ লাক।
সিঁড়ি থেকে উঠে দ্বিতীয় দরজা। ওকে। তুমি জমের দুয়ারে পা রেখেছো রিমি, এখনো সময় আছে। ভেবে দেখো, পালিয়ে যাবে নাকি না, আর ফেরার উপায় নেই। শোনো, তুমি এখানে থাকো, ঠিক আছে? তুমি ভিতরে যাও, যাও। আই এম সরি ম্যাডাম, আমি ইন্সপেক্টর শাখাওয়াত। আপনার বাড়িতে চোর ঢুকেছে। কি? চোর ঢুকেছে? চোর কোথায়? কেন, আপনি অ্যালার্মের শব্দ পাননি? না। আপনি একটু ঘাবড়াবেন না, আপনার বাড়ি আমরা পুলিশ দিয়ে একদম ঘেরাও করে রেখেছি। কিন্তু কিন্তু আপনি? আমি আমি মিসেস ইসলামের ভাইয়ের মেয়ে। আন্টি তো কালকে আসার কথা। আচ্ছা ভাই, চোরে এই রুমে ঢুকে নাই তো? না না, এই রুমে ঢুকলে তো আপনি দেখতেই পেতেন। ঠিক আছে, আপনি বরং বসুন, আমি ওদিকটা দেখে আসি। না না, আপনি যাবেন না। বললাম তো, বাড়ির চারদিকে পুলিশ আছে, আপনি একটু ঘাবড়াবেন না।
খাবে না? না, খেতে ইচ্ছে করছে না। তুমি দেরি করছিলে বলে একটু ক্লাবে গিয়েছিলাম। ঠিক আছে, এখন যাও, ফ্রেশ হয়ে এসো, ড্রেস চেঞ্জ করে এসো। আমার না খুব টায়ার্ড লাগছে। আড্ডা দিতে গিয়ে এত টায়ার্ড? মানে না, কিছু না। আর বলো না, ওই যে জিসান জিসান আছে না, আমার বোজম ফ্রেন্ড, শয়তান এমন করে ধরলো না। তাই? এত ইয়ে করে না, মানে কি করে? কেউ না চাইলে তাকে কেউ জোর করে খাওয়াতে পারে না। বাদ দাও না, বাদ দাও। ঠিক আছে, ঘুমাও। দেখি, ছাড়ো। যাক, ফার্স্ট মিশন সাকসেসফুল। আরেকটু হলে তো ধরা পড়ে গিয়েছিলাম। সবসময় রিলির সাথে লেগে থাকার মানে? আপনি না চাইলে থাকবো না, কিন্তু আপনার এই ধরনের কোশ্চেনের কোনো মানে নেই। ব্যাপারটা আমার কিন্তু পছন্দ হচ্ছে না স্যার। আমি কি হেল্প করতে পারি? বাবা, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলে নিজেদের মধ্যে ডিসকাস করে ঠিক করে নাও। এভাবে একা একা কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। আগে শঙ্কর ভট্টাচার্যকে টার্গেট করব না, ওর চারপাশের সবাইকে আগে শেষ করব, তারপর শঙ্কর ভট্টাচার্যকে টার্গেট করব। এই আজিজ কাউকে করুণা করে না, যার যতটুকু মূল্যায়ন সে সেটা করার চেষ্টা করে। এমপি আমাকে হতেই হয়। ওই এমপির চকমাটা না এবার আমাকে লাগাতেই হবে। আমি যতদূর জানি খালেদের ছেলে খালেদকে পছন্দ করে না। ঢাকার গাজীপুরে তাদের অনেক প্রপার্টি আছে, বাগান বাড়ি, এটা সেটা কত কি। তুমি ওর সাথে মিশে এগুলো চেনে নাও, এরপর নিশ্চয়ই আরো খুলে মিলে কিছু বলতে হবে।